অনেকে ঢালাই দেন, অনেকে ঢালাই দেন, অনেকে বাড়ির কাজ করান, কিন্তু এভাবে কাজ করাইছেন কিনা জানি না। আপনাদের আজকে কিছু জিনিস দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ঢালাইয়ের কাজ চলন্ত অবস্থা আছে। আপনারা ঢালাইয়ের দিন কি কি জিনিসগুলো ফলো করবেন অথবা খেয়াল রাখবেন, আপনাদের বোঝানোর জন্য অথবা আপনাদের বুঝের জন্য আপনাদের আজকে ভিডিওটা করা। আপনারা দেখতে থাকেন। এক নাম্বার, আপনার ঢালাই দিন খেয়াল করবেন, সেটা হলো ঢালাই দিন অবশ্যই আপনারা যে রডের উপরতে হাঁটবেন সেই রডগুলো যেন অতিরিক্ত ঢালাইয়ের যে যারা ঢালাই মাথায় করে নিয়ে যায় তাদের পায়ের নিচে যেন অবশ্যই এরকম তক্তা থাকে। তক্তা দিয়ে পাড়াইলে কোনো রডের বান যে তার দিয়ে রডটি বাঁধছেন এই রডটির বান কাটবে না। অবশ্যই আপনারা কিছু ব্যবহার করে তারপরে যাওয়া আসা করবেন। 2 নাম্বার, আপনার ঢালাইয়ের চলন্ত অবস্থায় খেয়াল রাখবেন আপনাদের ভাইব্রেটর মারা চলন্ত অবস্থায় ভাইব্রেটর মারা অবস্থার জন্য আপনাদের কোনো যে ছাদের ব্লকটি যেন না সরে যায়। নিচের সিটের ভিতরে ভাইব্রেটর মারলে অনেক সময় সিটের জয়েন্টটি জেগে যায়, এটা যেন না জাগে এটা খেয়াল করবে। যেমন এই যে সিটের জয়েন্টগুলো যেন একরোট থাকে, অবশ্যই খেয়াল করবে। 2 নাম্বার, আপনাদের ঢালাই চলন্ত অবস্থায় আপনাদের বিমের ক্লিয়ার কভারগুলো একদিকে ভাইব্রেটর মারার কারণে কিন্তু চেপে যায়, তো অবশ্যই এরকম ক্লিয়ার কভার ঠিক রাখবেন। 3 নাম্বার, অবশ্যই আপনাদের ঢালাইটি স্টিল টেপের মাধ্যমে মেজারমেন্ট টেপের মাধ্যমে আপনাদের যে ছাদে লেভেল করছেন লেভেলের থেকে যেন আপনার অ্যাকুরেটভাবে প্রত্যেকটা পায়া প্রত্যেকটা কলমের গোড়া চেক দিবেন যেন একরকম থাকে। 4 নাম্বার, আপনারা যেন অবশ্যই ঢালাইটা যেন সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নেবেন। 5 নাম্বার, আপনারা অবশ্যই কিন্তু কলমের গোড়ায় এটাতে একটা দিতে হবে, এটা কোনো নাম্বারের ভিতরে নাই, কলমের গোড়ায় অবশ্যই সিমেন্টগুলো দিয়ে নেবেন। 6 নাম্বার, আপনারা অবশ্যই ঢালাইটা সুন্দরভাবে লেবেল করে নেবেন, কাজটা সুন্দরভাবে করবেন, ভাইব্রেটরটা সুন্দর করে মারাই নেবেন, অনেক কিছু চেক দিবেন যেন কারোর ভাইব্রেটর মারার কারণে অথবা ছাদের পাটা মারার কারণে যেন কোনো বিল্ডিংয়ের গায়ে ছিটকা না লাগে, এটা খেয়াল করবেন অবশ্যই এবং এমনভাবে সেফটি দিয়ে নেবেন।